আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এই যে দেখুন আমার ছিম গাছের কিন্তু অবশিষ্ট কোনো পাতাই দেখা যাচ্ছে না, শুধু ২-১ টা। তো মনে হয় না যে সেই ছিম গাছ থেকে সিম পাওয়া যাবে। সিমের গোড়াটা তো আমি কবেই কেটে দিতে চাচ্ছি। কিন্তু তারপরেও আজকে আমার হাসব্যান্ড ছাদে উঠে এই যে দেখুন কতগুলো সিম হারভেস্ট করলো। খুব একটা বেশি পায় নাই, তবে যতটুকু পেয়েছে মরা গাছ থেকে ততটুকুই আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এখানে পচা সিম রয়েছে, পকা ধরা রয়েছে এবং পচা মানে শুকনোও রয়েছে। তবে তারপরেও আমাদের মানে একবেলা তো হয়ে যাবে, অন্তত নিজের লাগানো গাছ থেকে আমি ২-৩ বার সিম পেলাম, এটাই আলহামদুলিল্লাহ। তো সিমগুলো যখন পেড়ে দিল তখন তো দেখি খুব খুশি লাগতেছে, আমার মেয়েও খুব খুশি। আর সিমটা আসলে অনেক মজা। আমি ২ দিন রান্না করেছিলাম, ২ দিন এই গাছ থেকে হারভেস্ট করেছিলাম। তো খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে আসলে গাছে যখন সিম যদি প্রচুর হতো সবাইকে দিয়ে আমিও খেতে পারতাম। হয়তোবা আরও বেশি মজা করে সবাই খেতে পারত। আসলে সবার রেজেকে ছিল না। যাই হোক, সিম তো পাড়া হয়ে গিয়েছে। এখন আমি একটু মরিচ হারভেস্ট করব। খুব বেশি একটা নেই। তবে তারপরে যতটুকু পাবো ততটুকুই হারভেস্ট করব। তো সবগুলো গাছে মরিচ মিলে যতগুলো আর কি হয়, এই যে দেখুন আমার এগুলো মরিচ মোটামুটি ২-৩ দিন চলে যাবে, কারণ আমরা ঝাল খুব কম খাই। আমার মেয়ে ঝাল খেতে পারে না, তাই আমি ওর জন্য ঝাল কম করে দিই। তো এই যে ছোট বড় মিলে সবগুলো এই যে এরকম পেয়েছি। আরও কয়েকটা রয়েছে, তবে ওগুলো ২-৩ দিন পর হারভেস্ট করতে হবে। দেখুন নিজের গাছের মরিচ দেখতেও চকচক করতেছে। আসলে বাজার থেকে যে মরিচগুলো আনে সেগুলোর কালার এরকম হয় না, আর এতটা ঝালও হয় না। আর যাই হোক, যেমনই হোক, ছোট হোক আর বড় হোক, আঁকা বাঁকা হোক আর যেমনই হোক, কিন্তু নিজের গাছের একটা ফলন হাতে নিয়ে যেন অন্যরকম একটা প্রশান্তি আসে। তো দেখুন আজকের হারভেস্টিং সিম এবং মরিচ একটা জালিতে আপনাদের দেখিয়ে দিলাম। হুম আমি এখন পানি খাবো, পানি। আর এই যে দেখুন আজকে আমি ধনেপাতা হারভেস্ট করলাম। মানে ধনেপাতা আনতে ভুলে গিয়েছে, তাই ভাবলাম যে আমি যেহেতু ধনের বীজ ফেলেছি সেখানে গাছগুলো বেশ বড় বড় হয়েছে, তাই ভাবলাম এখান থেকে কাঁচি দিয়ে কেটে ডাগাগুলো কেটে নিই। তো এই যে এগুলো গাছের গোড়ায় আমি দিয়ে রেখেছিলাম, সেখান থেকে এই যে এগুলো কেটে এই এতগুলো পেলাম। আর সত্যি কথা বলতে কি, এইটুকু ধনেপাতার যা স্মেল বের হয়েছে মানে অসাধারণ, একদম ফ্রেশ টাটকা। চলো না। আর এদিকে দেখুন আমি অ্যালোভেরা গাছটাকে রিপোর্ট করেছি, মানে গাছটা উপরে হয়ে একদম হেলে গিয়েছিল, আপনাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটা আমি রিপোর্ট করে, আর এই যে দেখুন আমার একদম পাতার ফাঁকা জায়গা দিয়েও ছোট ছোট গাছ বের হয়েছে, মানে অ্যালোভেরার চারা বের হয়েছে। একদিকে নয়, দুদিক দিয়েই বের হয়েছে। আর এই যে দেখুন নিচে ফুল গাছগুলো রেখেছি, উপরে যে আমি কাঠটা দড়ির সঙ্গে বেঁধে রেখেছিলাম, তো কাঠটা হঠাৎ করে একটা শব্দ করে এই যে ভেঙে গিয়েছে। তো আমি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ভারী ফুলের টবগুলো নিচে নামিয়ে রেখেছি। আসলে যদি আমি দেখতে না পেতাম এবং নিচে টবগুলো না নামাতাম, তাহলে সবগুলো ভেঙে একদম হুড়মুড় করে পড়ে মাটি, ফুলের গাছ টাছ সব নষ্ট হয়ে যেত। কিন্তু আসলে আমি কষ্ট পাবো জন্য আল্লাহ আমাকে আগে ভাগেই হয়তোবা জানিয়ে দিয়েছে। মানে ওই দিকে কেন জানি আমার চোখটা গেল, তখনই দেখলাম যে কাঠটা ভেঙে যাচ্ছে।
তখন আমি তাড়াহুড়ো করে এগুলো নিচে নামিয়েছি। আর এই যে অ্যাস্টারের যে বেগুনি ফুলটা রয়েছে, এটা নিচে রাখার কারণে আমার মেয়ে তো ছিঁড়ে দিয়েছে। তো গাছগুলো যখন আমি কাটে ঝুলিয়ে রেখেছিলাম, তখন দেখুন গাছগুলো দেখতে কত সুন্দর লাগছিল। আমি এভাবে গুছিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন ডালিয়া ফুলটা ফুটে এত সুন্দর একটা কালার হয়েছে, টকটকা কালার। আর উপরে এই যে গোলাপ ফুলগুলো, 3টে কলি ছিল, 3টেই ফুটে গিয়েছে। একটা তো ফুটে অলরেডি ঝরে গিয়েছে। আর আমি এই যে রক্তগাঁদাটা নিয়েছি, এটাতেও অনেকগুলো কলি এবং ফুল ছিল। তো ভিডিওটা আমি আসলে 2 দিন পরে ছাড়লাম, কিন্তু আজকে আরও বেশি করে ফুল ফুটে একদম গাছটা ভর্তি হয়ে রয়েছে। আর হ্যাঁ, আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই। এই যে ছোট্ট গোলাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এক প্রতিবেশীর কাছ থেকে ছোট্ট একটি ডাল নিয়ে এসে এখানে বসিয়েছিলাম। শুধু একটি না, 3-4টা ডাল বসিয়েছিলাম, কিন্তু মোটা মোটা ডালগুলো সব প্রথমে ব্রাঞ্চ বেরিয়েছে, সুন্দর একটা চারা পরিণত হয়ে পরে আবার মরে গিয়েছে। কিন্তু এই যে ছোট্ট একটি ডাল, মানে এটা শুধু ওই যে যেটাকে বলে প্রথম ডগা, যেটা মানে আগাটা, সেটাই একদম চিকন ন্যালডালা একটা ডাল, সেটাই আবার সুন্দর হয়ে এসে একটা কলি এসেছে। এত সুন্দর একটা ফুল আমাকে উপহার দিল। আর নিজের লাগানো কাটিং থেকে এত সুন্দর একটা ফুল দেখে মন শান্তি। আর এই যে দেখুন, এটা হচ্ছে বেবি প্ল্যান্ট। এটা সামনের দিকে রয়েছিল, কিন্তু আসলে ওইদিকে শীতের ফুল গাছগুলো কিনে লাগানোর পর, মানে ওইদিকে এই একটা কাঠ ঝুলে ওইদিকে দেওয়ার পর এটার আর জায়গা হয়ে ওঠেনি ওখানে। তো গাছটা দেখুন কত সুন্দর। আমি শুধু একটা ডাল নিয়ে এসে বসিয়েছিলাম, তাতেই এত সুন্দর গাছ। আর এগুলো একটা পাতা বসিয়ে দিলেও অনেক সুন্দর গাছ হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আসলে ভুল তো মানুষেরই হয়, আর আমিও তো একজন মানুষ। সবসময় যে আমি ভালো কাজ করব এবং ঠিক কাজ করব তা নয়, আমার মধ্যেও ভালো খারাপ রয়েছে। তো দেখুন পাতাগুলো একদম সতেজ, মানে ভিতরে একদম মনে হচ্ছে জেল ভরানো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।